উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এবছর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যে মডেল কোশ্চেনের বইগুলি প্রকাশ করা হয়েছে তা থেকে কত পার্সেন্ট প্রশ্ন কমন আসবে? তোমরা অনেকেই প্রশ্ন করেছো, স্যার এই মডেল কোশ্চেনের বইগুলি থেকে কি 100% আমরা কমন পাবো? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিগত বছরে কি মডেল কোশ্চেন থেকে 100% কমন এসেছে? আমার লাইফে আমি 4বার সম্পূর্ণরূপে সিলেবাস পরিবর্তন হতে দেখলাম, মানে আমার শিক্ষকতার লাইফে আমি 2004 সালের সম্পূর্ণরূপে সিলেবাস পরিবর্তন দেখেছি। আমি দেখেছি 2013 সম্পূর্ণরূপে শিক্ষা মানে সিলেবাস পরিবর্তন হতে, 2018-তে সম্পূর্ণরূপে শিক্ষা মানে সিলেবাস পরিবর্তন হয়েছে, আর 2024-এ তার ফলস্বরূপ তোমরা 2024-এ যে সিলেবাস পরিবর্তন হয়েছে সেই সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে চলেছ। তো বিগত বছরগুলিতে সিলেবাস পরিবর্তনের সঙ্গে সঙ্গেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মডেল কোশ্চেনের বই প্রকাশ করেছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই মডেল কোশ্চেনগুলির থেকে কেমন প্রশ্ন কমন হতো, এবছর কতটা কমন হতে পারে, সবটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলে আমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্টের উপরে 100% তোমাদের পাশে রয়েছি। নোটস, সাজেশন, মক টেস্ট, এমনকি মডেল কোশ্চেনের সমাধানও করে দিচ্ছি। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। তো বলি, 2004 সাল যখন সিলেবাস পরিবর্তন হলো, তখন যে মডেল কোশ্চেনের বইটা দেওয়া হয়েছিল সেই মডেল এর প্রশ্ন থেকে মোটামুটি 50%-এর উপরে প্রথম বছরের প্রশ্ন কমন ছিল। মানে কেউ যদি শুধুমাত্র মডেলের কোশ্চেনগুলি পড়েছিল তাহলেই সে পাশ করে গেছে, মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছে। তার মানে এই নয় যে ওই মডেলটাই তোমাকে হুবহু পরীক্ষার প্রশ্ন হিসাবে দিয়েছে, তাই নয়, কিন্তু প্রচুর প্রশ্ন মডেল থেকে কমন দেওয়া হয়েছিল 2004 সালের মডেলে। পরের বছর যখন প্রশ্ন হলো তখনও বাকি যে প্রশ্নগুলি থাকলো সেই প্রশ্নগুলির মধ্যে থেকেও কমন নেওয়া হয়েছিল। এইভাবে আমাদের 2004 সালের মডেলে আমার অভিজ্ঞতা রয়েছে যে মডেল থেকে প্রচুর প্রশ্ন কমন আসে। এরপর সিলেবাস পরিবর্তন দেখলাম 2013-তে যখন সিলেবাস পরিবর্তন হলো সেক্ষেত্রেও আমরা একই ঘটনা দেখলাম। মডেল কোশ্চেনের বই প্রকাশ হলো সিলেবাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে। সিলেবাস পরিবর্তন হলে কি হয়, ছাত্রছাত্রীরা তো কি ধরনের প্রশ্ন হবে, কোশ্চেন প্যাটার্ন সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিষয়গুলি মডেল কোশ্চেন দেখে ভালো বুঝতে পারে এবং সেক্ষেত্রে তোমার মডেল কোশ্চেন থেকে প্রচুর প্রশ্ন কমন হয়েছিল 2013 সালের মডেল কোশ্চেনের হিসাবে বলছি আমি। এরপর পরিবর্তন হলো 2018 যখন সিলেবাস পরিবর্তন হলো এবং মডেল কোশ্চেন দেওয়া হলো, সেক্ষেত্রেও মডেল কোশ্চেন থেকে প্রশ্ন কমন দিয়েছিল। কারণ ছাত্রছাত্রীরা তো নতুন সিলেবাস, প্রশ্ন বুঝতে পারে না, কোনগুলি ইম্পর্টেন্ট এগুলি বোঝা যায় না। সাধারণত বিগত বছরের প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলিকে অনুমান করা যায়, কিন্তু যখন সিলেবাস পরিবর্তন হয় তখন তো বিগত বছরের প্রশ্ন থাকে না, যে কারণে ইম্পর্টেন্ট বিষয়গুলি অনুমান করা খুব কঠিন হয়ে যায়। আর সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বই পড়াটাও সম্ভব হয় না। সাজেশন ভিত্তিক অবশ্যই সাধারণ ছাত্রছাত্রীরা পড়ে, যদিও অতি মেধাবী ছাত্রছাত্রী যারা আছে তারা পুরো সিলেবাসটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে, কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা তারা কিন্তু পুরো সিলেবাসটাকে আয়ত্ত করতে পারে না, সেক্ষেত্রে তারা একটু সাজেশন নির্ভর হয়। তাই এই সাজেশন হিসাবে আমরা লক্ষ্য করেছি মডেল কোশ্চেনের প্রশ্নগুলি তারা কমন পেয়েছে। এরপর আমরা দেখলাম 2024-এ একটা নতুন ঘটনা। 2024-এ যখন সিলেবাস পরিবর্তন হলো
এবং 2026-এ প্রথম পরীক্ষা দিল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা, মানে তোমাদের আগের বছরে। তাহলে এখানে বিগত বছরের ধারণা অনুযায়ী একটা অনুমান করাই যেত যে মডেল কোশ্চেন থেকে প্রশ্ন কমন দেওয়ার কথা, কারণ নতুন সিলেবাস, নতুন কোশ্চেন প্যাটার্ন, সমস্ত বইয়ের মধ্যে থেকে কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি আমরা অনুমান করতে পারছি না, কোনো মাস্টারমশাইরাই অনুমান করতে পারছে না, যে কারণে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এটা কঠিন হয়ে যায়। তাই তারা মডেল কোশ্চেনের উপরে নির্ভর করেছিল অনেকটাই। কিন্তু দেখা গেল 2026-এ যখন পরীক্ষা হলো, মডেল কোশ্চেনের একটা প্রশ্নও পরীক্ষা দেয়নি। 2026-এর ফাইনাল পরীক্ষায় তাদের জন্য যে মডেল দেওয়া হয়েছিল তার একটা প্রশ্নও 2026-এর প্রশ্নে ছিল না। এবারে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, প্রথম না, তোমরা দ্বিতীয় বছর এবার। কিন্তু দ্বিতীয় বছর হলে কি হবে, বিগত বছরের প্রশ্ন তো আমরা এখনো পাচ্ছি না, যে কারণে ইম্পর্টেন্ট বিষয়গুলি অনুমান করা কঠিন হয়ে যাচ্ছে। তাই যারা অতি মেধাবী ছাত্রছাত্রী পুরো বিষয়টাকে আয়ত্ত করতে পারে তাদের জন্য সমস্যা হবে না, কিন্তু যারা মিডিয়াম বা সাধারণ নর্মাল স্টুডেন্ট তাদের জন্য তো এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ তারা একটু সাজেশন নির্ভর হতে চায়। তাই তাদের প্রশ্ন কিন্তু বিগত বছরের পাচ্ছি না আমরা। কিন্তু এই তোমাদের প্রথম দেখলাম আরো একটা নতুন ধাঁচে, নতুন ফর্মুলায় তোমাদের জন্য মডেল কোশ্চেনের বই প্রকাশ হলো, যেটা এর আগে 2004 বলো, 2013 বলো, 2018 বলো, টপিক ওয়াইজ কোনো প্রশ্ন দেওয়া হয়নি। সেই মডেলগুলিতে দেওয়া হয়েছিল শুধুমাত্র মডেল সেট, একটা বা দুটো সেট, কোনো কোনো সাবজেক্টে, বেশিরভাগ সাবজেক্টে দুটো করে সেট দেওয়া হয়েছিল আগের অভিজ্ঞতায় বলছি আমি। কিন্তু এবারের যে মডেল তোমাদের জন্য থার্ড সেমিস্টারের মডেলের বই প্রকাশ করা হলো, এই যে বইগুলি দেখতে পাচ্ছ, এই বইগুলি যে প্রকাশ করা হলো, এই বইগুলিতে তোমাদের মডেল সেট রয়েছে, কিন্তু মডেল সেট সব বইয়ে নেই। যেমন বাংলা বইয়ে কোনো সেট দেওয়া নেই, মডেল হিসাবে কোনো সেট দেওয়া নেই। পরিবেশ বিদ্যায় মডেল হিসাবে কোনো সেট দেওয়া নেই। বেশিরভাগ বইয়েই সেট দেওয়া রয়েছে, যেমন ইংরেজিতে 4খানা সেট দেওয়া রয়েছে। আমাদের দর্শন সাবজেক্টে দুটো সেট রয়েছে, বেশিরভাগ বইয়ে দেখলাম দুটো করে সেট রয়েছে, তার মধ্যে ইংরেজিতে ব্যতিক্রম 4টে সেট রয়েছে। তো তার সঙ্গে এই বইগুলিতে প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা টপিকের উপরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, মানে ধরে নিতে পারো এটা সাজেশন। আমরা এটা ফোর্থ সেমিস্টারে লক্ষ্য করেছি, এই বইগুলি কিন্তু ফোর্থ সেমিস্টারেও দেওয়া হয়েছে। থার্ড সেমিস্টার 2026-এ প্রথম যারা পরীক্ষা দেয় তারাই সবচাইতে চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তারা কোনো মডেল কোশ্চেনও পায়নি, তাদের শুধু একটা সেট দেওয়া হয়েছিল। সবাই ভেবেছিল যে ওই মডেল থেকেই আমাদের কমন আসবে, কিন্তু তাতে কোনো প্রশ্ন কমন আসেনি। আবার তোমাদের এই মডেলের বইও 2026-এর ছাত্রছাত্রীরা যখন থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল কোনো প্রশ্ন কমন তারা সেখান থেকে পায়নি। এবছরে আমরা দেখলাম থার্ড সেমিস্টারের বইয়ে টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেওয়া আছে। এবার এটাকেও কিন্তু আমরা সাজেশন হিসাবে ধরে নিতে পারি। এই সাজেশনগুলি যদি কেউ পড়ে, মিডিয়াম স্টুডেন্ট বা সাধারণ ছাত্রছাত্রী যারা, তারা কিন্তু একটা ভালো রকমের প্রশ্ন কমন পাবে। এবং এটা ফোর্থ সেমিস্টারে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই বই থেকে কমন ছিল। তাই বলে কি 100% কমন ছিল? না, 100% কিন্তু কমন হবে না। অন্তত মেধার বিচার করার জন্য, ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে গিয়ে মোকাবিলা করার জন্য দুটো তিনটে প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টের উপরে থাকে। সেই দুটো তিনটে প্রশ্ন কিন্তু এই মডেল থেকেও পাবে না কমন। তুমি কোনো বই থেকে, কোনো সাজেশন থেকে সেই দুটো তিনটে প্রশ্ন কমন পাবে না। তবে এটা আশা করা যায় এই মডেল কোশ্চেনের বই থেকে তুমি অনেকটাই কমন পাবে। তো আমি আজকের আলোচনার প্রসঙ্গে আরো একটা বিষয় রেখেছি, এই মডেল থেকে কত পার্সেন্ট প্রশ্ন কমন হতে পারে। দেখো, বিগত বছরে মডেল প্রশ্ন থেকে কত পার্সেন্ট কমন হয়েছে আমি সেটা বললাম, বিস্তারিত ভেঙে তোমাদেরকে বললাম যে বিগত বছরে এখান থেকে কত পার্সেন্ট কমন হয়েছে। 50%-এর উপরে মডেলের থেকেই কমন আমরা দেখেছি, মানে সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে তার মধ্যে থেকেই
পাশ করে গেছে। মডেল প্রশ্নকেই কি একমাত্র ভরসা করবে? কখনোই না। মডেল প্রশ্নকে একমাত্র ভরসা করবে না। যারা ফুল মার্কস পেতে চায়, যারা পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করতে চায়, তারা কখনোই 100% মডেলকে ভরসা করা যাবে না। তবে এই মডেলের থেকে আমরা একটা ভালো ধারণা নিতে পারি এবং এই মডেলের প্রশ্নগুলিকে সাজেশন হিসাবে ব্যবহার করতে পারি। সাজেশন মানে এই নয় যে এখান থেকে 100% প্রশ্ন কমন আসবে। তবে সাধারণ এবং মিডিয়াম ছাত্রদের জন্য মডেল কোশ্চেনটা পড়লেই যথেষ্ট। মডেল কোশ্চেনের যে টপিক ওয়াইজ প্রশ্নগুলি আছে সেইগুলিকে পড়লেই সাধারণ ছাত্রছাত্রীরা একটা ভালো রেজাল্ট করবে, কারণ ফোর্থ সেমিস্টারে এটা আমরা লক্ষ্য করেছি। মডেল প্রশ্নের গুরুত্ব কতটা, আমার এই বক্তব্যের মধ্যে দিয়েই নিশ্চয় তুমি মডেল প্রশ্নের গুরুত্ব পেয়ে যাচ্ছ, এই বইগুলির গুরুত্ব কত। পরে টপিক ওয়াইজ যে প্রশ্ন দিয়েছে তার গুরুত্ব কতটা আমি সেটাও বললাম। টপিক ওয়াইজ যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি যদি সব পড়ে সাধারণ ছাত্রছাত্রী বা মিডিয়াম ছাত্রছাত্রীরা, তাহলে একটা ভালো নম্বর কমন পাবে। তবে এখানে কমনগুলি কি হুবহু থাকবে না, এখানে হুবহু কিছু প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন ভাষাগত পরিবর্তন থাকবে, কিছু প্রশ্ন ধাঁচটা এক থাকবে, কিন্তু তার গঠনগত দিকটা এক থাকবে, কিন্তু তার ভিতরের বিষয়বস্তু পরিবর্তন করে দেওয়া হবে। এরকম ভাবে বিভিন্ন ভাবে তবে মডেল ফলো করা হবে। মডেল কোশ্চেন ফলো করেই তোমাদের অবশ্যই প্রশ্ন হবে। তবে তোমরা মডেল যদি পারো তাহলে সংগ্রহ করে নেবে, আর যারা সংগ্রহ করতে পারবে না তারা আমাদের এই চ্যানেল ফলো করো। আমাদের কাছে সব মডেলগুলি রয়েছে, আমরা ধাপে ধাপে মডেলগুলিকে আপলোড করছি। এখান থেকে আশা করছি তোমরা সব মডেলগুলি পেয়ে যাবে। কিভাবে পড়লে মডেল প্রশ্ন সর্বাধিক উপকার পাবে বললাম, মডেল কোশ্চেনের প্রশ্নগুলিকে যদি পড়ো তাহলে মিডিয়াম ছাত্রছাত্রীরা একটা ভালো অঙ্কের নাম্বার তারা তুলতে পারবে। তারপরে মডেল প্রশ্ন গুরুত্বপূর্ণ নির্দেশিকা, 100% সাজেশন নয়। মডেল প্রশ্নই কিন্তু 100% কমন এখান থেকে হবে এটা বলা যাবে না, তবে এখান থেকে একটা ভালো নম্বর তোলা যাবে। তাই মডেলের গুরুত্ব রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।